নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটা বিটের দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। বিট হলো এমনই একটা সবজি যেটা কাঁচাতেও খাওয়া যায়, আবার এই সবজিটা দিয়ে দুর্দান্ত স্বাদের অনেক ধরনের রেসিপি বানানো যায়, যেটা আমাদের অনেকের কাছেই অজানা। তাই আজ আমি নিয়ে চলে এসেছি এই দারুণ উপকারী একটা বিট দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আমার এই আজকের বিটের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। দারুণ উপকারী দুর্দান্ত স্বাদের বিটের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো বিট নিয়েছি। প্রথমে আমি এই বিটের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। বিটটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি। ছাড়ানোর পর আমি আর বিটটাকে ধোবো না। ছাড়ানোর পর যদি বিটটাকে ধুয়ে নেওয়া হয় তাহলে জল কেটে যাবে। এইভাবে দুটো বিটের খোসায় আমি ছাড়িয়ে নেব। আগে আমি আপনাদের দুটো বিটের রেসিপি দেখিয়েছি, তাতে আপনারা আমাকে খুব ভালোবাসা দিয়েছেন। তাই আমি আজ আরও একটা বিটের রেসিপি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। দেখুন, একটা বিট আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে বাকি আর একটা বিটও ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, দুটো বিটের খোসায় আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই রকম একটা সরু ছিদ্রওয়ালা গ্রেটার নিয়েছি। তবে আপনারা মোটা ছিদ্রওয়ালা গ্রেটারও নিয়ে নিতে পারেন। তবে এরকম সরু ছিদ্রওয়ালা গ্রেটার নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। এবার আমি এই গ্রেটারের সাহায্যে বিটগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটা মিক্সিং জারে দিয়ে মিহি করে পেস্ট করেও নিতে পারেন। দেখুন বন্ধুরা, দুটো বিটই আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে কড়াই গরম করে নিয়েছি। কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো কালো জিরে। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা 1-2 মিনিট মতো ভেজে নিচ্ছি। এখানে আমি 4 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। এখন এই থেতো করা রসুন ও কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ফোড়নের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ পেঁয়াজটা ভাজার দরকার নেই, হালকা একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখুন, ফোড়ন বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে গ্রেট করে নেওয়া বিটটা দিয়ে দিচ্ছি। বিটটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি নুনটা দেব না। এই সময় নুন দিলে বিট থেকে অনেকটাই জল কাটতে শুরু করবে, আর বিটের মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যাবে। বিটটা ভালোভাবে কষানো হবে না, তার ফলে বিটের মধ্যে থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে। লো টু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট সময় ধরে বিটটাকে এইভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। প্রায় 2-3 মিনিট মতো বিটটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার নুন আর হলুদটা দিয়ে বিটের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বিট আপনারা স্যালাড করতে ব্যবহার করেন, বিট দিয়ে ভেজিটেবিল চপ খেয়েছেন, কিন্তু বিটের এইভাবে ভর্তা বানিয়ে খেয়েছেন কি কখনো? যদি না খেয়ে থাকেন তো এইভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে।
নুন হলুদটা দিয়ে বিটের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার বিটটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেজন্য সামান্য পরিমাণে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালোভাবে বিটের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর এইভাবে ঢাকা দিয়ে বিটটাকে 3 থেকে 4 মিনিট মতো এইভাবে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট এইভাবে রান্না করার পর দেখবেন বিটটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি। আর বিট দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এবার এখানে আমি কিছু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। সেই ধনেপাতার কুচোটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে বিটের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে মিশিয়ে নিলেই কিন্তু বিটের ভর্তাটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। তারপর এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারবেন। খেতে দুর্দান্ত হয়, একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি এখানে চিনি দিলাম না, যেহেতু বিট একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনিটা আমি দিচ্ছি না, তবে আপনারা ইচ্ছা করলে এখানে চিনিটাও দিয়ে নিতে পারেন। দেখুন বিটের ভর্তা এখন রেডি। এখন গ্যাসের ফ্লেম অফ করে ভর্তাটা আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন বন্ধুরা, বিটের ভর্তাটা আমি এখন একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বিটের ভর্তাটা আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো বন্ধুরা আমার এই আজকের বিট বাটা বা বিটের ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।